নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। বাজান নাম শুনেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করতে বাকি আছে 1 মাস 3 দিন। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। হযরতে সালমান ফারসির পিতা তিনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত, তাওরীতের মুফাসসির। তাওরীতের ব্যাপারে তার অনেক যোগ্যতা ছিল। তিনি তাওরীতের মুফাসসির ছিলেন না বাবা, তিনি তাওরীত কিতাবের আলেম ছিলেন। এই সালমান ফারসির বাবা আর ভাইরা আমার বন্ধু, সালমান ফারসির পিতা আস্তে করে সালমানকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, বাবা তুমি তোমার কাজে যাও, আমার যেহেতু আগামীকালকে রবিবার আমার তাওরীতের তাফসীর করা লাগবে, উম্মতদেরকে শোনানো লাগবে। আমার ভাইরা সালমান ফারসি তার বাবার নির্দেশে কর্ম করার জন্য যাবেন। কাঁধে ভার নিলেন। আমার বন্ধুগণ, ভার আপনারা বোঝেন কিনা জানি না, দই বিক্রি করলে দেখবেন 2 সাইডে আমার বন্ধুগণ দইয়ের পাতিল থাকে। যারা কাঁধে করে নিয়ে বিভিন্ন হরেক রঙের মাল সামানা বিক্রি করে, আমার বন্ধুগণ কাঁধে যে মাঝখানে একটা বাঁশের লাঠি দিয়ে ঠেকনা দিয়ে হাঁটে, এটাকে বলা হয় ভার। সালমান ফারসি কাজটা করার জন্য ভারত জিনিস নিয়ে তিনি রওনা দিয়েছেন। হযরত সালমান ফারসি এই ভার নিয়ে যখন রওনা হবেন, ঠিক ওই সময় সালমান ফারসির বাবা তাওরীত খুলেছেন, দরজা জানালার কাপড় লাগাই দিয়েছেন, নিজের বাহিরের মুখের আওয়াজ বাহিরে যেন না যায়, কেউ যেন আমার কথা না শুনে। সালমান ফারসির বাবা তাওরীত কিতাব খুললেন, সালমান রওনা হলেন। হঠাৎ করে তাওরীতের মধ্যে যে লেখা আছে মুহাম্মদ নবীর প্রশংসা, যখনই নবী মুহাম্মদের প্রশংসা সালমান ফারসির বাবা জোরে জোরে বললেন, সালমান ফারসির কানে আওয়াজ গেল, মুহাম্মদ এমন একটা ব্যক্তি যেই ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। এই মুহাম্মদের হাতে হাত রেখে কেউ যদি কালেমা পড়ে, আমার আল্লাহ তার মাফ করে দিবে এবং কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশে তার জান্নাত দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমানের কানে নবী মুহাম্মদের প্রশংসা যখন আসে, সালমান ফারসি যাওয়া বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ব্রেক হয়ে গেলেন। বলেন সালমান ব্রেক করছেন না আল্লাহ ব্রেক করাইছেন? জোরে করেন, কে ব্রেক করাইছেন? আবার কন্যা কে ব্রেক করাইছেন? আমার ভাইরা, আল্লাহর নাম নিতে কোনো সমস্যা হয় নাকি? ব্রেক করাইছেন কে? আল্লাহ পাক ব্রেক করাইছেন। সালমান ফারসি নবীজির নামের প্রশংসা যখন কানে শুনলেন, আমার বন্ধুগণ তিনি ব্রেক হয়ে গেলেন। সালমান ফারসির সামনে যান না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর এটা কেমন নাম, যেই নামটা নিলে খালি মজাই লাগে, শুনলে খালি ভালোই লাগে। কে নেই গো? ভালো করে খেয়াল করে তিনি বুঝতে পারলেন তার বাবা তেলাওয়াত করতেছে তাওরীত, তার বাবা তাওরীত পাঠ করতেছেন। এই তাওরীতের কিতাবের মধ্যে হতে নবী মুহাম্মদের প্রশংসার কথা বের হয়ে গেল। ওই দিক দিয়ে সালমানের পিতা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ডরে ডরে বলে, ঘটনা কি? আমার এই জোরের আওয়াজ আবার কেউ বাইরের লোক শুনল কিনা? চোরের মন পুলিশ দেখবেন, কেউ পেপার ভরলে জোরে ভরে, কেউ পেপার ভরলে মনে মনে ভরে। কেউ দেখবেন কেউ পেপার লইয়া দেখবেন চার দোকানে বইয়ে হ্যাঁ একলা ভরলেই হয়। তা বাদে হ্যাঁ কয় চিটাগাঙ্গে রোড অ্যাক্সিডেন্টে 13 জন নিহত, 10 জন আহত, ড্রাইভার পলাতক। আমি যা কথা কই বাস্তব।
আবার কিছু লোক আছে দেখবেন পেপারে সব পৃষ্ঠা শেষ করে, একটা আওয়াজও নাই। হ্যাঁ, তো সালমান ফার্সির বাপে জোরে জোরে ভরতাছে মোহাম্মদং বেদা বিভিন্ন শ্রুতে তজ্জকিন মোহাম্মদং ওয়াং শান্তি ওয়াং শান্তি। হ্যাঁ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মিম, লাস্ট অক্ষর হবে দাল। এই ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করলেই ইহকালে শান্তি, পরকালে শান্তি। ওয়াং শান্তি ওয়াং শান্তি কইতেছে আর কি। তো সালমান ফার্সির বাপে চিন্তা করলো আমার এই কথাটি আবার কেউ হুইনা ভালাইলো নি, একটু দেহি তো কেউ খাড়া রয়েছে নি। দরজার ভাষা বুঝেন তো, কাপড়ের ফাঁক দিয়ে দেখতেছে কেউ দাঁড়ায় আসেনি। এবার আস্তে করে দেহে যে কেটা জানি খাড়ায় রয়েছে, হরদাটা সরাই দেহে, অন্য কেউ না, হের ফুতুই। সালমানের বাপে ডাক দেখো, এখানে কি চাই? তো সালমান ডাক দেখো, আব্বা কিচ্ছু না। খাড়ায় রয়েছ কেন? সালমান ফার্সি ডাক দেখো, আব্বা যাইতেছিলাম কিন্তু কানে আওয়াজ আইলো মোহাম্মদ মোহাম্মদ, এত ভাল লাগলো আওয়াজটা। সালমান ফার্সি ডাক দিয়ে কয়, তুমি একলাই শুনছো না আর কেউ শুনছে? সালমান কয়, না আর কেউ শোনে নাই। খপ করে সালমানের আটটা দুইটা বৃত্তে টান দিয়ে লুইয়া দরজার মানে পর্দার যে গাইড আছে এটা বাঁধছে যাতে সালমান বাইরে যেতে না পারে। এবার ডাক দিয়ে কয়, বাবা তুই আমার একটা ওয়াদা দে, তুই এটা কারো কাছে কবি না, যে মোহাম্মদের আদর্শ জীবনে মান্না নিলে ইহকালে শান্তি পরকালে শান্তি। যদি মেনে নেই নবীজির, যদি পেতে চাই নবীজির সুপারিশ, তাহলে দুনিয়াতে যারা হবে নবীর ওয়ারিশ তাদেরকে আমাদের মানতে হবে। সুবহানাল্লাহ কোন। এবার সালমানের বাবা এই কথা কওয়ার পরে সালমান ডাক দিয়ে কয়, আব্বা এত করে নিষেধ করেন কে? আরে বেটা, এটা যদি মানছে শোনে তো মানছে, আর ইহুদি থাকবো না, কালেমা বুড়া মুসলমান হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও হুজুর, আনোয়ার শাহ কাশ্মীরিও ছিল হুজুর। আনোয়ার শাহ কাশ্মীরিরে দূরের তেনে হিন্দুরা দেখাই কাছে আইতে এটি কইতো, হুজুর আপনার বাড়ি কই, নাম কি, ভরে জিগামো আগে, কালেমা বুড়া মুসলমান বানান। কারণ আপনার চেহারার মধ্যে যে নূর দেখা যায়, মোহাম্মদী নূর দেখা যায়, এটা আর কম লাগবো না, আপনারা দেখলেই বোঝা যায় আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তো সালমান ফার্সি ডাক দেখো, আব্বা বুঝছি এটা মানছি শুনলে ভেজাল। আচ্ছা আব্বা, আমি আপনার ওয়াদা করতেছি, আমি কইতাম না কারো কাছে, কিন্তু আপনি আমার একটা ওয়াদা দেন। বলে, তোর আবার কি ওয়াদা? আমার ওয়াদা হইল মোহাম্মদের নাম শুনে যদি এত পিস অফ মাইন্ড, তা তোমার ইন্নুল কুলুব, আত্মপ্রশান্তি লাভ হয়, অন্তরে ভাল লাগে, তাহলে নিজের চোখকে দিয়ে, নিজের চোখ দিয়ে যদি মোহাম্মদের লেখাটা দেখতাম। তার মানে কইতেছে, আব্বা হুইনা যত ভালো লাগছে আমি একটু দেখতাম সেই কিতাবটা। সালমান ফার্সির বাপে কয়, ঠিক আছে দেখাইতে কোনো সমস্যা নাই। এবার দেখতে দিছে, দেখা সালমান ফার্সির মাথা গেছে ঘুরিয়া। সালমান ফার্সি এবার কিতাবের তরি কিতাবটা মোহাম্মদ নবীর প্রশংসার জায়গাটা বুকে লাগাইয়া চুমা খায় আর ডাক দিয়ে কয়, আব্বা আমি কাউরে বলবো না, তবে বাবা আমি আপনার দিই ঘোষণা, আমি আর ইহুদি থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্বা আমি আর ইহুদি থাকবো না, আমি আর আপনার দেশে রইব না, আমি চলে যাব মক্কা মদিনা। এবার সালমানের বাবা ডাক দিয়ে কয়, সালমান মাথা নষ্ট হয়ে গেল নাকি তোমার? এই বুড়া বয়সে তুমি কি বলতে চাও? বলবেন হুজুর তখন সালমানের বয়স ছিল কত? কিতাবে লিখে তখন সালমান ফার্সির বয়স চলতেছিল আমার বন্ধুগণ 200, আমার বন্ধুগণ 219 বছর, 20 বছরের কাছাকাছি। আরো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 219 বছর, 20 বছর তিনি আমার বন্ধুগণ ওই সময় তিনি বেঁচে ছিলেন। আবার আল্লাহ হায়াত বাড়ায় দিয়েছিলেন। একটু মনোযোগী হয়ে যান, এদিক সেদিক নজর দিবেন না। এরে মুসলমান, সালমান ডাক দিয়ে বললেন, বাবা
আমি আর ইহুদি থাকবো না, আমি আর তোমার ধর্ম মানব না। যেই মোহাম্মদকে মেনে নিলে সেই মোহাম্মদের ওয়ারিস হইনি, আল্লাহ পাক মাফ করে দিবে। আমি চলে যাব ওই মোহাম্মদ নবীর তালাশে। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, সালমান আমি তাইলে তোমারে করে দিলাম তেজ। সালমান ডাক দিয়ে বললেন, আব্বা করলেন আপনি তেজ, কিন্তু ইসলাম মানলে আল্লাহ করবে আমার গ্রাহ্য। আপনি করলেন আমার তেজ, ইসলাম মানার কারণে, নবীরে মানার কারণে আল্লাহ করবেন আমার গ্রাহ্য, এবং আল্লাহ আমারে যা দিবেন সেটা আমার জন্য ন্যায্য। করেন না বাবা তেজ? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি মাল সামানা গাঠুরি বান্দিয়া সালমান যখন রওনা হয়ে গেলেন, বাজান কিতাবের লিখে মা দরজার পাশে দাঁড়া ডাক দিয়ে বাবা তুই যেখানে যাস সেখানে ভালো মতন থাকিস, তোর নিজের শরীরের দিকে খেয়াল রাখি। বাজান রে মা 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 এমন একটা মানুষ, মায়ের কাছে কোনো জাত ধর্ম নাই, মায়ের কাছে কোনো আমার বন্ধুগণ কোনো তফাৎ নাই। মা তো মা, যার কারণে কবি বলেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে সালমান ফার্সি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর ডাক দিয়ে বললেন, মা গো, এবং ওই মক্কা মদিনাতে আমি মরতে চাই গো মা। মা ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে, যা আমি তোমার বিদায় দিয়ে দিলাম। এবার সালমান ফার্সি চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। মক্কা মদিনার এরিয়ার মধ্যে যখন ঢুকে গেলেন, সালমান ফার্সি চিনেন না, জানেন না কোন জায়গায় গেলে নবীরে পাওয়া যাবে, কত নম্বর গলি, কোথায় গেলে নবীরে পাওয়া যাবে, কোন বাড়িতে কোন তাবুতে গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। সালমান ফার্সি চিনেন না, জানেন না। হঠাৎ করে সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার চলন্ত পথে যদি আমি কাউকে পাই, আমি তারে ডাইকা জিজ্ঞেস করব, অথবা না আসলে কাছে যে জিজ্ঞেস করব, ভাই মোহাম্মদ নবীর বাড়ি কোন দিকে। ওনার দেখানো মোতাবেক আমি মোহাম্মদ নবীর কাছে যাব, কালেমা পরে মুসলমান হয়ে যাব। সালমান বলতে বলতে ভাবতে হঠাৎ করে বাদান চিন্তা করতে করতে নজর করে দেখতে পান, সালমান ফার্সির সামনে দেখা যায় 5, 7 জন, 8 জন, 9 জন ব্যক্তি, মধ্যম বয়সের লোক, মদ পান করে আর জুয়া খেলে, গুডি খেলে, তাস খেলে। সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, মনে হয় এরা ইহুদি, মনে হয় এরা কাফের বেঈমান হবে। এদের মধ্য থেকে আমি জিজ্ঞাসা করি, এদের মধ্য থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি মুহাম্মদের বাড়ি কোন দিকে। এবার সালমান ফার্সি মিটিংয়ের কাছে যাইয়া, গোলাকার মিটিংয়ের কাছে যাইয়া সবাইরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা সবাই আমার বাবার বয়সী লোক, আমি আসছি অনেক দূর থেকে, আমার নাম অমক, আমার বাবার পরিচয় এই, আমার দেশের বাড়ি অমুক জায়গায়, আমি আসছি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি নবী মুহাম্মদের বাড়ি চিনি না, যদি আমার একটু বলে দিতেন খুব উপকার হইতো। বলেন না মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেলের হাতে মদির বোতল ছিল, আবু জাহেলের হাতে মদির পেয়ালা পাত্র ছিল। আমার ভাইরা আবু জাহেল রাগ হইয়া মদের বাটি ফেলে দিয়া দাঁড়াইয়া সালমানের কলার দড়ি টান দিয়া কয়, এ বেটা তুই কি জানোস আমরা মোহাম্মদ বিরোধী, এই এরিয়া হলো মোহাম্মদ রাসূল বিরোধী। এই এরিয়ায় কেউ যদি মোহাম্মদের নাম নেয়, কেউ যদি মোহাম্মদের কাছে যেতে চায়, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। সালমান ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি মাপ চাই। বলে, মাপ এমনি হবে না, পানিশমেন্ট হবে, কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেছো, তোমার এখন বিচার হয়ে গেছে, তোমার এখন জেল খাটা লাগবে, গৃহবন্দী হয়ে গেছো, তোমাকে 1 মাস জেল খাটাবো, 1 মাস পরে তোমাকে জামিন দেবো। তোমার অপরাধ এইটাই, তুমি মোহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হতে চাও, তুমি মোহাম্মদের শত্রুর বাড়িতে দাঁড়ায় মোহাম্মদের নাম নিছ। সালমান কান্দা ডাক দিয়ে বললেন, কাকা মোহাম্মদ
নবীর প্রেমে প্রেমিক হওয়ার কারণে বাবা আমারে ত্যায্য করছে, মা আমারে দোয়া করছে, আমি বাড়ি ছাড়ছি, ধর্ম ছাড়ছি, দেশ ছাড়ছি, মা বাপ ছেড়ে দিয়েছি, তারপরে মোহাম্মদ নবীর প্রেমের মজা ছাড়ি নেই। আপনি আমারে মামলা দিয়ে দিবেন, দেন আমার দিল খাটান খাটান, শুনে নেন শুনে নেন, কালেমার মালা আমি গলায় পড়িব, আসবে যত দুঃখ জ্বালা মেনে নেব, কালেমার মালা আমি গলায় পড়িব। সালমান ডাক দিয়ে বলতেছেন, আমারে আপনি জেল দিবেন, জরিমানা করবেন, করেন, আমি সব মাথা পাইতা নিলাম। এবার আবু জাহেল, ওতবা, সাইবা কয়েকজন মিল্লা ধাক্কাইয়া বেটারে ঘরের মধ্যে ঢুকাই আটকাই দিল, আর বাড়িওয়ালারে কয়ে দিল 1 মাস হের জেল খাটতে হইব, 1 মাস পরে হেরে জামিন দিব। তো 1 মাস আমার ভাইরা বাড়িওয়ালাও আবু জাহেলের কথা মোতাবেক চলে, 1 মাস জেল খাটতেছে 28 দিন, 29 দিন যখন হয়ে গেছে গা, 29 দিন রাত্রিবেলায় আবু জাহেল মিটিং কল করছে, মানে ট্রাইব্যুনাল গঠন করছে। ট্রাইব্যুনাল গঠন করে ডাক দিয়ে কয়, কালকা তো হের জামিন দিতে হইব, একটু জিগাও হেরে জেল খাটানোর পরে হের মনের ভাব পরিবর্তন হইছে কিনা, হেরে ছুটাই দিলে হ্যাঁ কি মার কাছে যাইব, বাবার কাছে যাইব, না মোহাম্মদ নবীর কাছে যাইব। মানে কাহর গো চিন্তা এলো, জেল খাটাইছি, অহন ইমান ভুলে গেছে গা, মোহাম্মদ নবীর কথা ভুলে দেব গা। কাফেররা বেঈমানরা জানে না, মুসলমানদেরকে যত নির্যাতন করবেন তত মুসলমানদের আল্লাহর প্রেম অন্তরে জাগ্রত হয়ে যায়। তো এবার উকি মাইরা রাত্রিবেলা ডাক দিয়ে কয়, সালমান তোমারে জামিন দিলে তুমি কোন দিক যাইবা? সালমান কয়, যার কারণে জেল খাটলাম হেদিকেই যাবো। আল্লাহু আকবার আসতে কইলেন। তো বাড়িওয়ালা যায় কয়, নেতা বাপ বালা না, মামলা হইছে না, এটা ডিমান আরো বাড়ছে। আবু জাহেল বলতেছে, তাহলে জামিন স্থগিত করা হলো, আরো 3 দিন তাকে বৃদ্ধি করা হলো। তো এইবার সালমান ফার্সি ডাক দিয়ে কয়, অপরাধ? কয়, অপরাধ তুই নবীর কথা বলস নাই, এলাকা তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে, আবার 3 দিন। তবে আবু জাহেল বলে দিয়েছে, এই 3 দিন এত অত্যাচার হবে, পানি পর্যন্ত তোরে খাইতে দম দেব না। সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, পানিও দিবা না? আচ্ছা দিও না, ঠিক আছে যাও, আমি মাথা পাইতা নিলাম। এবার আমার বন্ধুগণ 2 দিন গেছে গা, সালমান ফার্সির জিব্বা শুকাইয়া মনে করেন যে একবারে পানি শূন্য হয়ে গেছে। এখন সালমান ফার্সি উপায়ন্ত না পায় আঙ্গুল চষে, না তাও ভাল লাগে না, বাধ্য হইয়া সালমান ফার্সি জানালার কাছে যায় পর্দাটা সরাইয়া ডাক দিয়ে কইতেছে, ওরে পৃথিবীর মালিক, তুমি তোমার বাতাসের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে আমি বন্দির জীবনের কথাটা একটু পৌঁছায়া দাও। এরা মনে হয় আমারে বাঁচতে দিবে না, এরা মনে হয় আমারে মেরেই ফেলবে। আমার ভাইরা বলেন, যার কেউ নাই তার কে আছে? বাবাজি, যার কেউ নাই তার কে আছে? এবার সালমান যখন বললেন, আল্লাহ আমার এই বিপদের খবর তুমি নবী মুহাম্মদের কানে বাতাসের মাধ্যমে পৌঁছে দাও। বাবাজি কিতাবে লিখে ওই ময়দানে বাজান রে, আল্লাহর নবীর দরবারে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। হযরত আলী হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তেজারার কাজে, ব্যবসার কাজে একটু বাইরে যাওয়া, আমাকে 5-7 দিন ছুটি দিবেন। নবীজি বললেন, আলী রে তুমি ব্যবসার কাজে তুমি যাইবা, যাও, আমি কি তোমাকে ছুটি দিয়ে দিলাম, আমি তোমাকে আটকায় রাখবো না। অবাজান হযরত আলী গাঠুরি নিয়া ব্যবসা বাণিজ্যের সামানাপত্র মাথায় নিয়ে যখন রওনা হলেন, হযরত আলী আসতেছেন যেই পথে যেই বাড়িতে সালমান রে আটকায় রাখছে, ওই বাড়ির পাশে দিয়া হযরত আলী যায়। আলীর কানে সালমানের কান্নার আওয়াজ গেল। হযরত আলী মাথা থেকে পূজাটা নিচে নামাইয়া ডাক দিয়ে বলে, গৃহবন্দীকে কান্দ। সালমান ডাক দিয়ে বলেন, আমার নাম সালমান, আমার নাম সালমান, ইসলাম মানার কারণে আমি এই দেশে আসি, নবী মুহাম্মদের হাতে হাতে গিয়ে কালেমা পরে মুসলমান হব। এই দেশে আমার মা নাই, বাবা নাই, আমার আজকে 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। আমার অপরাধ একটাই, আমি নবী মুহাম্মদের নাম কেন নিছি?
ও আলী তোমার নাম কি, পথিক তোমার নাম কি? হযরত আলী বললেন আমার নাম আলী। সালমান ডাক দিয়ে বললেন ভাই আলী, আপনার নামের প্রশংসা তো আমি তাওরীতের মধ্যে দেখছি, আপনি কি সে আলী? আপনার দুইটা সন্তানই হবে জান্নাতি যুবকদের সর্দার, আপনার বিবি জান্নাতি মহিলাদের সর্দারিনী। আপনি কি সে আলী? যে আলী হলো আমার আল্লাহর পক্ষের বাঘ, আসাদুল্লাহিল গালিব। আলী ডাক দিয়ে বললেন ভাই আমার ব্যাপারে তুমি এতটা জানো, তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না। বলে আলী দেখো আমার জিহ্বা শুকায় গেছে, জিহ্বা সাদা হয়ে গেছে, আমার আঙ্গুলটা কেমন জানি চিকন হয়ে গেছে, আমার এরা বাঁচতে দিবে না, আমার খবরটা একটু মোহাম্মদ নবীর কাছে যাইয়া বলো না। আবারও বলছি কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন কান্নাকাটি রুল পয়দা হয়ে যাবে, আল্লাহর পাগলেরা গুনগুনে কাঁদবে, আমার বন্ধুগণ চোখের পানি ঝর্ণার মতন পড়বে। আমার ভাইরা আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আমার আল্লাহ ফিরে দিবে না, আমার মাওলা আজকের মাহফিলের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটু মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আল্লাহ বলতে তার ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনারা মহাব্বত করে, আমার মাওলা আপনারা কবুল করবে। মায়া লাগে আবার বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না কলিজার টুকরা ভাইরা, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে বললেন ভাই আলী আমার এরকম করে বিপদে ফেলে রাখছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আলী ডাক দিয়ে বললেন ভাই সালমান চিন্তার কোনো দরকার নাই, আমি তোমার খবরটা নবীর কাছে নিয়ে যাই। আরে বন্ধু হযরত আলী চলে গেলেন নবীজির দরবারে, যাইয়া দেখতেছেন নবীজির কাছে কিনারে ওমর, ওসমান, আবু বকর বসা। নবী আলীকে ডাক দিয়ে বললেন আলী রে তুমি গেলা, আবার তুমি এত তাড়াতাড়ি রিটার্ন আসলা বুঝলাম না। আলী ডাক দিয়ে বললেন নবীজি যাইতে চলন্ত পথে মারাত্মক একটা মাজলুম দেখছি, জালিম তারে আটকায় রাখছে, বিনা কারণে তারে আটকায় রাখছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ মাজলুম ব্যক্তির খবরটা আপনার কাছে বলতে আইছি। নবী বললেন বলো না মাজলুমের নাম কি? আমার বন্ধুগণ আলী বললেন নবীজি আমি বলছি, তবে আপনার কাছে আমার অনুরোধ গো নবী, বিনয়ের সহিত বলছি নবীজি আপনি হযরত এই ওমর একটু দূরে যাইতে বলেন, কেননা আমার জানা মতে ওমরের মেজাজ ভালো না, ওমরের মেজাজ গরম। ওমর যদি এই জালিমের কথা শুনে ওমর কিচ্ছু মানবে না, তরবারি নিয়ে যাবে মাজলুম রে মুক্ত করতে। তাই আমি আলী বলতেছি ওমরকে একটু দূরে যাইতে বলেন। নবীজি সুন্দর করে বললেন ওমর তুমি দূরে চলে যাও। আমার বন্ধুগণ হযরত ওমর অনেক দূরে চলে গেলেন, অনেকটা দূরে যেয়ে দাঁড়াইলেন। ওমর যখন নজর করে দেখতেছেন আলী আর নবী কথা বলেন, আল্লাহর বান্দা ওমর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই জামাই শ্বশুরের কথার মধ্যে, সেনাপতি আর সেনাপতির সিপাহীর কথার মধ্যে তারা কি কথা বলে, প্রয়োজন যদি আমি ওমরে মনে করো আল্লাহ তাইলে আমার কান পর্যন্ত তাদের গোপন খবর পৌঁছাইয়া দাও। নারে তাকবীর! আমার ভাইরা আমার বন্ধুগণ নবী আর আলী কথা বলতেছে, পিছন থেকে ওমর অনেক দূর থেকে ডাক দিয়ে কয় হুজুর সালমান ফার্সির কি হইছে? আর আসতে এখন আল্লাহু আকবার। হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ এত চুপি কইলাম, এত সাবধানতা অবলম্বন করে বললাম, তারপরে ওমর শুনলো কেমনে? নবী কয় আলী মনে হয় এই কাজের জন্য ওমর পারফেক্ট। সুবহানাল্লাহ কোন? তুমি বলতেছো যে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য ওমরই পারফেক্ট। আল্লাহু আকবার। তো এইবার ডাক দিয়ে আলী কয় হুজুর তালিকে ওমরে বলে দেবো? বলে হ্যাঁ সবাইরেই বলো।
তো হযরত আলী দাঁড়ায় বলতেছে, মোহতারাম হাজিরিন, আমি আসা যাওয়ার সময় একটা মাজলুমকে দেখলাম, অপরাধ তার একটাই, মোহাম্মদের নাম নিছে, ইসলাম কবুল করবে, বাপদাদা ধর্ম ত্যাগ করে সে চলে আসছে। কিন্তু প্রতিমধ্যে আবু জাহেল তার এরিয়ার মধ্যে প্রবেশ করছে বিদায় আবু জাহেল তাকে আটকায় রাখছে, 1 মাস আটকায় রাখছে, জামিন দেওয়ার কথা ছিল। পরে আবারও নবীর প্রেম ছাড়ে নাই বিদায় তারা ছাড়ে নাই, আটকায় রাখছে। 3 দিন চলতেছে, এভাবে চলতে থাকলে তো মাজলুম মারা যাবে। তা আমি আর আমার যাইতে ভাল লাগে না, এই জন্য আমি নবীর কাছে কথাটা বলতে আসছি। হযরত ওমর দাঁড়ায় কয়, হুজুর হুজুর অনুমতি দেন, আমি যাই, আমি লই আহি, সালমানটা আমি মুক্ত করে লই আহি। নবীজি বললেন, ইজলিস, বসো, তোমার অনুমতি নাই। বলে কেন? তোমার মেজাজ বালা না। তো নবী কারে পাঠাইবেন? নবীজি বলতেছেন, বন্ধু আবু বকর আপনি যান। হযরত ওমর কইতেছে, তামান থুয়ে বুড়া রে, আচ্ছা ফাটান। বাজান বুড়া এই জন্য বললাম, নবী নিজেই আবু বকরের ব্যাপারে বলেছেন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। তো নবীজি আবু বকরকে বলছে লম্বা কাহিনী। আবু বকর গেছেন, আবু বকর যায়, বুড়া মানুষ, ভদ্র মানুষ, নরম দিলের মানুষ, যায় কইছে, দেখো তোমরা এই কাজটা ঠিক করতেছো না, জোর যার মুল্লুক তার ইত্যা বাদ দাও। মনে রাখো শেরের উপরে সোয়াশার আছে, বাপের উপরে বাপ আছে, এটা ঠিক না, বাড়ে কি অন্যায় করছে, ছেড়ে দাও। তো আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, এই কাম হইতো না, জায়গা বুড়ার কোনো কথাই নিছে না। দাদা আবু বকর গেছে, হুজুর কাম হইছে না, আমারে দিছে না। ওমর কয়, হুজুর কইছি না বুড়া দিয়ে কাম হইতো না, আপনি আমারে ফাটান। নবী বললেন না। দ্বিতীয় নম্বর, তাহলে কারে ফাটাইবেন? নবী বলতেছেন, ওসমান আপনি যান। হযরত ওসমানের ব্যাপারে নবী কি বলছেন? হায়া আন ওসমান, বলেন না, হায়া আন ওসমান। খুব শরীফ মানুষ, একদম নরম দিলের মানুষ। আমার ভাইরা তিনাকে পাঠাইছেন। তো ওসমান যাওয়ার সময় আবার টাকা পয়সা টোপলা টপলি যা আছে সব নিয়ে দেখতেছে, কারণ যদি টাকা লাগে তাইলে কি বোঝা যায়? এই যে টাকা খাইয়া যারা খুনির আসামিরে জামিন দিয়ে দেয়, কথা তো ছিল না ফাঁসি হওয়ার কথা, তো ছিল না জামিন দেওয়ার কথা, কিন্তু জামিন দিয়ে দিতেছে, তাহলে কি বোঝা যায়? এই স্বভাব আগিল্লা স্বভাব। আর এই স্বভাবের সাথে যারা জড়িত তারা আবু জাহেল মার্কা, কথা কোন ঠিক কিনা? টাকা খাইয়া যারা অন্যায় রে অন্যায় বলে না, ন্যায় রে ন্যায় বলে না, তারা প্রকৃত মানুষ হতে পারে। হযরত ওমর চিন্তা করলেন, যদি টাকা লাগে তাইলে আমি ইসলামের জন্য টাকাও পর্যন্ত দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এইবার আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, যতই সম্পদ থাক কাম হইতো না, দিতাম না, দাও। তখন ইহুদি ডাক দিয়ে কইতেছে, যেই টেহা দেখছিলাম টেহা ঢিলুয়া দিয়ে দিতেন। আমি চাই হ্যাঁ গুরু সহজা তাই। আর বেটে টেহা দিয়ে তুই কি করবি? আমি যেই ফান্দে ফালাইয়া সালমানরে আটকাইছি, হ্যাঁ তোর কপাল খুলে দেব। কয় কেমনে? কয় খালি চুপ করে থাক, আমি যা যা কই তাইতে কবি। তো এইবার হযরত ওসমান গেছে, হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর টাকাওয়ালারও ক্ষমতা নাই, আপনি আমার অনুমতি দেন। নবী বললেন, না তোমার মাথা ভালা না, মাথা গরম, আমি তোমার অনুমতি দিতে পারবো না এখন। বলে তাহলে কে যাবে? বলে যে সংবাদ লই আইছে হ্যারি ফাটাই। তো সংবাদ লই আইছে কে? আলী। আলীর ব্যাপারে কি বলছে? ওয়া আকদাহুম আলিয়্যুন, বলেন না, ওয়া আকদাহুম আলিয়্যুন, আল্লাহু আকবার। তো এইবার হযরত আলী গেছে। হযরত আলী যে আলেম মানুষ, আলেম তো আলেমের ভূমিকা পালন করবে। আলেম মানুষ বলতেছে যে জুলুমের কিন্তু একটা শেষ আছে, এত জুলুম বালা না, দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কেউ বাঁচতে পারত না, মানে বহুত কথা কইতেছে আর কি। হযরত আলী যে আলেম হইয়া যা কথা কওয়ার দরকার আর কি সব কইতেছে। এখন বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, তোমার এই বগর বগর শুনতাম না, ওই যে মক্কার কাফের লিডার আবু জাহেল যা কইব তাই, যাও যাও বলে না। তো হযরত আলীরও দাম দেয় নাই। হযরত আলী আয়া পড়ছে। এখন আপনারা বলেন তো দেখি, সিরিয়াল মোতাবেক কার সিরিয়াল? ওমর খালি তাকে তাকে আছে, আলী রাতনি খালি দেখা যায়। যেই দেখে হযরত আলী রাত খালি, হযরত ওমর দাঁড়ায় কয়, নবীজি ওই দেখেন হযরত আলী রাত খালি, আমি যাই চলি, দেন না অনুমতি বলি। নবী ডাক দেখে, ওমর তোমার অনুমতি নাই। কত সিরিয়াল কার? সিরিয়াল তো তোমার, ওই তা আমি যাই। নবী বললেন, না তুমি যদি যেতেই চাও আমি একটু আল্লাহকে জিজ্ঞাসা করে দেখবো জিবরাইল মাধ্যমে, তোমার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবো। যদি আল্লাহ কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবো, তাইলে আমি নবী তোমারে যাইতে দিব।
হযরত ওমর কয় হ্যাঁ গো ব্যাপারে আল্লাহরে জিগান লাগলো না, আর আমার ব্যাপারে একটা জিগান লাগলো, আমি কি একটা মানুষ, কথা কয় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহকে জিজ্ঞেস করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর বললেন নবীজি তাইলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আমার মেজাজ গরম থাকবে না ঠান্ডা থাকবে। এবার বিশ্বনবী ভিতরে চলে গেলেন, বাইরে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই দাঁড়ানো। আল্লাহ নবী যায় বললেন ভাই জিবরাইল, ওমর যেতে যায় সালমানকে মুক্ত করে আনার জন্য। আমি একটু জানতে চাই তার মেজাজ গরম না ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকলে আমি পাঠাবো, গরম থাকলে পাঠাবো না। আমার ভাইরা, নবী যখন জিবরাইল মাধ্যম আল্লাহকে জিজ্ঞেস করতে চান, ওমর এদিক দিয়ে আলী আর ওসমান, আবু বকরকে ডাক দিয়ে কয় নবীর মনে একটু সময় লাগবো, আমি এই চান্সে বাজ যাই, যতলা তরবারি আছে সব তরবারি লই। আল্লাহ আকবার কইবেন না? আরে ও অনন্ত শুরুই করছি না, সামনে দেন কি মজার কথা। কষ্ট হইতেছে, নাক দিয়ে কয় ওগো আলী তোমরা সবাই দাঁড়িয়ে থাকো, আমি বাড়িতে দেয় যত তরবারি আছে নয় আসি। এবার বাড়িতে যাইয়া সব তরবারি বোঝা বাইন্দা হযরত ওমর নবীর দরবারে দাঁড়ানো। আমার ভাইরা, জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে যাইতে দিবেন, আমার আল্লাহ দিয়েছেন ঘোষণা ওমরের মেজাজ গরম হবে না, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। তবে নবীজি ওমর একা যাবে না, ওমরের সাথে আপনিও যাবেন, সবাই যাবেন। কেননা সালমানকে কেন্দ্র করে ইহুদির বাড়িতে আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটাবে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য গর্বের ইতিহাস হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন বুঝেছি, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। নবীজি জিবরাইলকে বিদায় দিয়া ঘরের পর্দা সরাইয়া যখন বাইর হইছে, নজর করে দেখে ওমরের মাথায় তরবারির বোঝা। নবী কয় কিরে ওমর এতলা তরবারি কেনে? ওমর কয় হুজুর আপনি বিশ্বাসই করুন না যে আমার মেজাজ গরম হইতো না। আপনি জানেন যে আমার হাত চলার আগে, মুখ চলার আগে তরবারি বেশি উঠে। এই লিগে আমি কি করবো, মসজিদে ঠেলায় সব তরবারি আপনার পাক কদমাই না জমা দিয়ে দিছি। এই নেন আমি তরবারি জমা দিলাম, অনুমতি দেন, আমার মেজাজ ঠান্ডা হইতো না। আমি কার্য ঝগড়া করতাম না, কাউরে হতাইতাম না, কাউরে কিলাইতাম না, কাউরে কাটতাম না, আমি সব তরবারি জমা দিয়ে দিলাম। তবে নবী আপনার মুখ থেকে শুনেছি ইমান যদি পাকা থাকে অস্ত্র লাগবে না, খালি হাতে ইসলাম কায়েম করা যাবে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলেন ওমর রে, তরবারি নিলেও সমস্যা নাই, তরবারি না নিলেও সমস্যা নাই। ওর কয় হুজুর তাইলে অনুমতি চাই, দুইটা তরবারি দিয়ে দুইটা সবসময় আমার লগে দেখে দুইটাই লই লই। কয় বাড়া আমি কি তোমার অনুমতি দিয়েছি নি যাওয়ার লাগিয়া? নবী ওমর কয় হুজুর তাইলে কি করতাম, আমার তো আর সইতেছে না। অন্যায় দেখলে মুসলমানরা কোনোদিন সইতে পারে না। ওমর ডাক দিয়ে বললেন নবীজি আমি আমার সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম। নবী বললেন ওমর রে, তোমার মেজাজ ঠান্ডা থাকবে, তরবারি তোমার জমা দেওয়া লাগবে না, নাও না তরবারি নিল সমস্যা নাই, তরবারি না নিল সমস্যা নাই। ওমর বললেন নবীজি আমি আপনাকে বলতে চাই গো নবীজি, আমি শুধু আমার নিয়মিত ব্যবহৃত দুইটা তরবারি নিতে চাই। নবী বললেন ঠিক আছে নাও। এবার নবী বললেন ওমর রে, আল্লাহ পাক বলেছেন শুধু তুমি একা যাইবা না, আমাদের সবাইকে যেতে বলছেন সালমানকে মুক্ত করার ব্যাপারে। কেননা ওখানে এমন একটা ঘটনা ঘটবে যেই ঘটনাটা ইতিহাসের পাতায় লেখা
থাকবে। ওমর বললেন নবীজি তাইলে আপনি আগে যান, আপনার পিছনে আবু বকর দাঁড়ান, এর পিছনে উসমান দাঁড়ান, এর পিছনে আমি ওমর দাঁড়াবো, এর পিছনে হযরত আলী। ইন দ্য মিন টাইম হযরত বেলাল হাজির হয়ে গেলেন। বেলাল ডাক দিয়ে বলতেছেন নবীজি এত সুন্দর একটা জামাত কই যাইব গো নবীজি? নবী বললেন বেলাল রে চলো যাই, তুমি আমাদের জামাতে হাজির হয়ে যাও, আমাদের জামাতের কাতারে শামিল হয়ে যাও। আর হযরত বেলাল নবীজির জামাতে যখন দাঁড়াইলেন সবার পিছনে বেলাল হাঁটি হাঁটি পা পা করে যায়। বাজানো নবীজির জামাতকে দেখে ইহুদি আবু জাহেলকে ডাক দিয়ে বলল, ইহুদি আবু জাহেলকে ডাক দিয়ে বলল, ওগো নেতাজি মোহাম্মদ আসতেছে মোহাম্মদের দলবল নিয়া। আবু জাহেল বলতেছেন বাড়িওয়ালা আমি তো এটাই চাইছিলাম, মোহাম্মদ যদি এসে সালমানকে মুক্ত করার কথা বলে তুমি কথা না বাড়াইয়া মোহাম্মদ এবং তার দলবলকে একটা শর্তের মধ্যে ফালাই দিবা। যদি তোমার এই শর্ত মেনে নেয় তাইলে তুমি সালমানকে মুক্তি দিয়ে দিবা। ইহুদি বললেন আবু জাহেল শর্তটা কি বলেন তো দেখি। অবাজান আবু জাহেল বলে দিল, মোহাম্মদ নবীকে বলবা তোমার বাড়ির পাশে যে মরু প্রান্ত বালি দেখা যায়, এই বালির দেশে বালির উপরে 1000 খাজুরের বিচি লাগাইবে। এই 1000 খাজুর বিচি থেকে মুহূর্তের মধ্যে গাছ হতে হবে। এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে। বিশাল আকারের 1000 গাছের বাগান যখন তোমার দিতে পারবে তখনই তুমি সালমানকে মুক্ত দিবা, সালমানকে জামিন দিবা, মুক্তি দিবা। ইহুদি বললেন নেতা, এই জন্যই তো আপনাকে নেতা বলা হয়। আপনার মাথায় এইটা মাথা না, মাথায় খালি বুদ্ধি গিজ গিজ করে। ফাও ফাও একটা বাগানের মালিক হয়ে যাব। মুহূর্তের মধ্যে উসমানের কিছু টাকা নিলে ঠইকা যাইতাম। এখন আমি মোহাম্মদের কাছ থেকে সালমানের উসিলা দাবি করে বাগান বানিয়ে নেব। এবার ইহুদি বাড়ির সীমানা বরাবর নবী যখন তার সাহাবীদেরকে নিয়ে আসলেন, আসিয়া নবী মোহাম্মদ রহমতের ভাষা প্রয়োগ করে বললেন, কাজটা কিন্তু ঠিক হয় নাই। আর কতদিন এরকম মাজলুমকে সালমানকে আটকায় রাখবেন? দেন দেন, জামিন দিয়ে দেন। আমার জানা মতে উনি তো কোনো অন্যায় করেন নাই, পথ চিনে না। আপনাদের কাছ থেকে একটু পথ চিনতে চাইছে, এই অপরাধে তারে আটকায় রাখছেন আর রাইখেন না। এবার ইহুদি দেখতে বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি এই সালমানকে মুক্ত করে নিতে চাও আমার এই বালির প্রান্তে 1000 খাজুরের বিচি লাগাইতে হবে। এই গাছ বড় হবে, এই বাগান বড় হবে, এই বাগানে খাজুর ধরবে, খাজুর পাকবে, তারপর আমি খাইয়া টেস্ট করবো, সালমানকে মুক্তি দেব। নবী বললেন তাই নাকি? কেউ কোনো কথা বলে না। যদিও ওমরের মেজাজ ঠান্ডা, কিন্তু হযরত ওমর সবাইরে আগাইয়া পিছন দিকে নিয়ে আইয়া নবীর সামনে যাইয়া ডাক দিয়ে কয়, নবী অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দিই। কয় অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়াই দেই। নবী বললেন, ওমর রে তোমার মেজাজ তো গরম হওয়ার কথা না। ওমর বললেন, নবীজি আমার মেজাজ ঠান্ডায় আছে। এইটা কি কোনো কথা হইল নাকি? আখাক্ষার ঘরে আখাক্ষা জীবনে মনে হয় ওর বায়ের বয়সে খেজুর খায় নাই।
এত বড় দুঃসাহস দেখছেন নাকি নবীজি? মুহূর্তের মধ্যে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচিতে গাছ বড় হবে, এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, খাবে, তারপরে সালমানরে মুক্তি দেব। নবীজি দেখছেন নাকি শয়তানের শয়তান, এই লেগে কইছি অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়ায় দেই। নবী বললেন ওমর রে, এই বাগানের ব্যাপারে আমি যা জানি তুমি তা জানো না। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই নাকি এই বাগান হবে নাকি? নবী বললেন হ্যাঁ হ্যাঁ, শুধু বাগান হবেই না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই বাগান দেখবে, খেজুর কিনবে, নামাজ আদায় করবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওমর বললেন নবীজি তাইলে এখন কি করি? নবী বললেন ওমর রে, কথা না বাড়াইয়া জলদি করে 1000 খাজুর বিচি জোগাড় করো। ওমর বললেন নবী আমি ব্যক্তিগত 1000 খাজুর বিচি দিব নাকি পাটে পাটে দিব, ভাগ ভাগ করে দিব নাকি? নবী বললেন ওমর তুমি বলো তোমার কাছে কতলা আছে? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ 250 খানা বিচি আছে। নবী বললেন তোমার 250 বিচি নিয়ে আসো। অনুরোধ করে বলবো বাজান কোনো দিকে তাকায়েন না। এবার ডাক দিয়ে বলতেছেন উসমান আপনার কাছে কতগুলি আছে? উসমান বললেন নবীজি যা চাইবেন তাই পাইবেন গো নবী। নবী বললেন উসমান বেশি লাগবে না, তুমিও 250 খানা দাও। এবার বাজান 250 খানা বিচি আনা হলো, দুইজনের 2 250 কত শত হলো? লাগবে কয় হাজার। এবার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আপনার কাছে কতগুলো বিচি আছে? আবু বকর কয় নবীজি আগে তো আমার বাগান ছিল, নিজস্ব বাগানের মালিক আমি ছিলাম, ইসলাম কবুল করতে যায় গো নবী। ও গো নবীজি আপনার প্রেমে পড়িয়া ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে যাইয়া আমি আমার বাগানগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি গো নবী। আমি এখন গরিব মানুষ, নবীজি আপনি এখন আমাকে যতগুলি খেজুর হাতিয়ে দেন, আমরা জামাই বউ বরকত মনে করে আপনার বরকতি হাতের খেজুর খাইয়া আমরা এই বিচিগুলো জমাই। জমতে জমতে মনে হয় 50টা জমছে। নবী বললেন বন্ধু আবু বকর তাইলে আপনার 50 খান বিচি, আর আমি নবী মুহাম্মদের হুজরা খানে আছে 200, এই হলো 250। অবাজান এই হলো 3 250 750। এবার ডাক দিয়ে বললেন আলী তোমার কাছে কত গুণী? আলী বললেন নবীজি আমিও 250 দিতে পারবো। নবী বললেন ঠিক আছে 4 250 এক জায়গায় করো। অবাজান 4 250 এক জায়গায় করা হলো। 1000 বিচি যখন জোগাড় করা হলো, আল্লাহ নবী সবাইকে বললেন সবাই মিলে জিলে হাত নাড়াচাড়া দাও। বাজান রে সবাই বরকতি হাত লাগাইয়া বিচি মিলাইলেন। এবার নবীজি বললেন ওমর তোমার 2টা তরবারি ছোট যে খন্দরটা আছে এই খন্দরটা তুমি আমার হাতে দাও। এবার বাজান ছোট খন্দর ওমর নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী লম্বা লম্বা করে 10টা দাগ দিলেন। ওমর বললেন নবীজি আপনি দাগ দেন কেন? নবী বললেন ওমর রে 10টা দাগ দিলাম এই কারণে প্রত্যেকটা লাইনে 100টা করে বিচি লাগাবো, আর এই 100টা বিচি একটা দাগে লাগাইলে 10টা দাগে 1000 বিচি লাগানো হবে। বাগানটা বড়
সুন্দর হবে। ওমর বললেন নবীজি তাইলে কি সত্যি সত্যি বাগান হয়ে যাবে? নবী বললেন হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি বাগান হবে। আবার নবীজি দাগ দেওয়ার পরে বিচি যখন লাগাইতে যান, ওমর সামনে দাঁড়ায় কয় নবীজি মেরে গোস্তাখি মাফ দিয়ে, ওগো নবীজি আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন। এত বরকতি একটা বাগানে আপনি একাই বিচি লাগাইবেন, আমনের লগে কি আমাগো বিচি লাগানোর অনুমতি নাই? নবী বললেন ওমর রে এই ব্যাপারে তো আল্লাহ আমার কিচ্ছু বলেন নাই। ওমর বললেন নবীজি এই জায়গায় আসার ব্যাপারে যদি আল্লাহর কাছ থেকে অনুমতি নিতে পারেন, আমার মেজাজ গরম না ঠান্ডা, এত দামি একটা আকর্ষণীয় বাগান হবে, এই বাগানের সাথে আমরা একটু জড়িত থাকতে চাই। বিচি লাগানোর অনুমতি আছে না নাই এটা একটু আল্লাহর কাছ থেকে জানেন গো নবীজি। নবী আমার বললেন ওমর ঠিকই বলেছ, আমি একটু জিজ্ঞাসা করে নেই। এইবার আমার নবীজি জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল ওমরও আমার সাথে বিচি লাগাইতে চায়, অনুমতি আছে না নাই? ফানাজালা জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বললেন নবীজি বিচি লাগাইতে পারবে, তবে আল্লাহ শর্ত দিয়েছে বিচি লাগানোর সময় কেউ চোখ খোলা রাখতে পারবে না, সবার চোখ বন্ধ রাখতে হবে, কেউ চোখ খোলা রেখে বিচি লাগাইতে পারবে না। অবাজান নবী বললেন ওমর বিচি লাগাইতে পারবা, অনুমতি আছে, তবে শর্ত হলো চোখ বন্ধ রাখতে হবে, চোখ খোলা রেখে কেউ বিচি লাগাইতে পারবা না। ওমর কইলেন ঠিক আছে। এবার বাজান লাগানো শুরু হলো, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 8.5 লাইন 9 নম্বর লাইনে যাইয়া হযরত ওমর হালকা ব্রেক করে কয় আল্লাহ একটা বেশি চোখ খুলা লাগাইলে কি হইব? কয় আল্লাহ একটা বেশি চোখ খুলা লাগামো, এটা কি লেগে চোখ খুলা লাগাইলাম কেউ জানে না, তুমি জানো আর আমি জানি ওগো সাই রব্বানা। বাজান এবার আল্লাহকে বলা মাত্রই ওমর একটু চোখ খুলে দেয়, সবাই কানা হইয়া লাগায়। ওমর একটা বিজি কোনাডার মধ্যে চোখ খুলে গাইয়া দিছে, দিয়ে আবার চোখ বন্ধ করছে যেন কেউ না বোঝে। এবার বিচি লাগানো শেষ, নবীজির সামনে যাইয়া পিছনে বিসমিল্লাহ বলে চোখ খুললেন। চোখ খুলে নজর করে দেখি মুহূর্তের মধ্যে বিশাল আকারের বাগান হইয়া গেছে। নবী বললেন ইহুদি সালমান দাও বাগান নাও। আবু জাহেল পিছন থেকে দূরবীন দিয়া কয় ওগো ইহুদি বাগান আগে বুঝা লইও, গাছ গুইনা দেখ, একটা গাছ যদি না হয় বাগান কিন্তু সই হইব না। এবার তুমি গণনা করো। ইহুদি কয় মুহাম্মদ আমি আগে বাগানটা বুঝা লই, বাগান বুঝা লই গুন্না লই 1000 গাছ ঠিক আছে নি? নবী কয় গণ। ওমর কিচ্ছু কয় না, ডাইন বাম চুপ করে তাকায়, খালি নিচের দিকে যাইয়া রয়েছে। কারণ ওমর তো জানে কি খেলা খেলাইছে। এইবার ইহুদি গণনা করতে যে 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 99 দেখা যায় একটা লাইনে একটা বিজি কাঁধুয়া বইরা রইছে। ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ রাসূল আমার জ্ঞান থাকতে করব না ভুল, এ মুহাম্মদ রাসূল বাগান হয় না, বাগান হয় না। কয় তাইলে এগুলো কি হয়েছে? কয় 999টা হয়েছে, একটা হয়েছে না।
আমার শর্ত ছিল 1000 গাছ লাগবো, একটা হয় নাই, কোনার মধ্যে বেশি উক্ত হয়ে ঘুরে রয়েছে। এবার নবীজি ডাক দিয়ে কই লেগে দিবা না? ইহুদি আর আবু জাহেল তালিমাইরা কয় কপাল কত ভালো রে, মাংনা মাংনা বাগানও পাইলাম, মুক্তিও দাউন লাগলো না। এবার নবীজি ডাক দিয়ে কয় ভেজাল কে করল? জিবরিল আমিন আইসা ডাক দিয়ে কয় নবী ভেজাল আপনিও করেন নাই, আল্লাহও করেন নাই। যেই বেড়ায় চাইছিল অনুমতি লাগানোর লাগিয়া, এই লাগাই না অনুমতি যেই বেড়ায় লইছে ওমরই করছে ভেজাল। নারায়ে তাকবীর। ওমরের দিকে তাকায়া নবী কয় কি ওমর? ওমর কয় কি নবী? নবী কয় কি ওমর? ওমর কয় কি নবী? নবী কয় কি করছ? ওমর কয় আমি যা করছি আল্লাহরে জিগাইয়াই করছি। কয় আমি আল্লাহরে বললেই করছি। কয় কি করছো কও না? কয় হুজুর একটা বিজি আমি চোখ খুলে লাগাইছি। হ্যাঁ ওমর, আল্লাহ কইছে চোখ বন্ধ রাখতে, তুমি কে লেগে চোখ খুললা? কয় কে লেগে চোখ খুললাম এটা আল্লাহ জানে আর আমি জানি। উম্মতের উলামায়ে কেরাম সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদুন, যে আয়াতটা আছে খুলে দেখবেন আল কোরআনের ওয়ারিস কারা বাজান, এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। দেখেন বাজান, হযরত ওমর কয় নবীজি আমি কে লেগে চোখ খুলে লাগাইছি আমি কইতাম না, আল্লাহর এই জিগা। সুবহানাল্লাহ কইবেন না? এবার নবী কয় আল্লাহ তোমার নাকি ওমর জিগা লাগাইছে, কে লেগে চোখ খুলে লাগাইছে তুমি জানো? আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি ওমরের মনের কথাটা আমি আল্লাহ ওহী আকারে তোমার উপরে নাজিল করে দিতেছি। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে বলে ওমর রে বলেন, ওমর আগে বলো কে লেগেছো কি চোখ খুলে লাগাইছে? এবার নবীজি ডাক দিয়ে কয় ওমর রে তোমার কারণে বাগানও ফাও গেল, সালমানরও মুক্ত করতে পারতাম না। ওমর কয় না নবী আমি বাচ্চা থাকতে এটা হইতে দিতাম না। তাইলে তুমি কে লেগেছো খুলে লাগাইলা? ওমর কয় নবীজি এতক্ষণে কই আমনে কইছেন আল্লাহ কইছে চোখ বন্ধ রাখতে, এটাই হলো আল্লাহর আইন, নবীর আদর্শ। আর নবী হলেন আপনি নবী, আমি ওমরের নবী, কোন কায়নাতের নবী? বিশ্ব নেতা। আমগো নেতাই কইছে চোখ বন্ধ রাখতে, ইহানার মধ্যে আমি পণ্ডিতি কইরা চোখ খুইলাম, মানুষরে বুঝাই দিলাম। নেতার আনুগত্য করতে দেয় যদি নিজের মন মতলবি পদ্দারি করা হয়, যতই তাহাজ্জুদ থাক, যাকাত থাক, হজ থাক, ওমরা থাক, নফল ইবাদত থাক, নেতার আনুগত্য করতে যাইয়া আল্লাহ রাসূলের আইন অমান্য কইরা নিজের মন মতলবি চললে রেজাল্ট ভালো হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবীজি ওমরের এই সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগছে, আমি ওমরের কথাটা ওহী আকারে কোরআনে লিপিবদ্ধ করে দিলাম। এবার আমার নবীজি ওমরকে বললেন ওমর আয়া তোমার কপালে একটা চুমা দিয়ে দেই। তখন এই নবী বললেন ওমর আমি নবীর পরে কেউ যদি নবী হইতো তাইলে তুমি ওমরই হইতা পয়গম্বর। আল্লাহু আকবার। এবার ওমর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ যা হওয়ার হইছে, ওহন কি বাগান আর হইতো না, এই একটা গাছ কি আর হইতো না, আমি না আল্লাহরে কইয়া লাগাইছি। আল্লাহ নবী কয় ওমর গাছ যদি না হয়, আবু জাহেলের বুদ্ধি শুনতে ইহুদি
পেছের মধ্যে ভালাই দিছে। এই একটা গাছে লেগা সালমান রো দিব না, বাগান রো ভাও ভাইব। ওমর কয় আমি বাচ্চা থাকতে এটা উইতে দিতাম না, আপনি একটু আল্লাহরে জিগান না, বাগানটা কমপ্লিট হইব কি হইব না, এই গাছটা কি আর হইব কি হইব না। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার নবীকে আমার সালাম জানায় বলে দাও, যে ভেজাল করছে হেই চোখ বন্ধ করে লাগাইব। আর আমার নবীরে বলে দাও এই 1000 নাম্বার বিসি 5 জনের 10টা হাতের ছোঁয়া লাগাইতে হইব। নবীও বিসিটা ধরব, আবু বকরও ধরব, উসমানও ধরব, আলীও ধরব, ওমরও ধরব। নবী ডাক দিয়ে কয়, ওমর এই 1000 গাছ, এই 1000 নাম্বার বিসি গাছ হইব, তবে আল্লাহ কইছে সবার হাত লাগাইতে হইব। ওমর কয়, হুজুর এত্তারা ছোট একটা বিসি খাজুরের দানা, এইটার মধ্যে 10 হাত লাগাইলে কে কোন দিক দিয়া ধরতাম? কি যে মজা লাগতেছে, তাই না? ছোট্ট একটা খাজুরের দানা, এইটার মধ্যে যদি 10 হাত লাগে তো বিচি তো খুঁজা ভান যাইতো না। আর একটু ফালটা কইতে কন, এই জন্যই ওমরের নাম মেজাজে ওহি। সুবহানাল্লাহ কন। ওমরের নাম কি? মেজাজে ওহি। আল্লাহ পাকের মুফাসসির বান্দারা বলছেন আল্লাহ বিভিন্ন আয়াত ওমরের মেজাজকে কন্ট্রোল করার জন্য নাজিল করছে। সুবহানাল্লাহ কন। ওমর কয়, হুজুর এই ছোট্ট একটা খাজুরের দানা 10 হাত লাগলে তো খুঁজা বন যাইতো না, কেমনে ধরতাম? এটি টু ফালটায় কইতো কন। আবার কয়, জিব্রাইল আমিন। ওমর কইছে এই কথা, হ ঠিক ওই কইছি। কয় তাইলে এই 5 জনের 10 হাত লাগাইতাম কেমনে? কয়, ও গো নবীজি, আল্লাহ কইছে লাগাইব মূলত ওমরই, আপনারা খালি একটু ছুঁয়া দিবেন। বাবা এইবার আলী একটু ছোঁয়া দিল, ওসমানও দিল, আবু বকরও দিল, নবীজিও দিল। ওমর হাতের টেনে বিসিটা ছড়ায় না, কারণ কেউ যদি নিয়ে কয় আমি লাগামো, দেন ওমর কত সালা। ওমর কয়, ওমর কোনা দিয়া ধরে রেখেছে, কয় নেন ছোঁয়া দেন, নেন ছোঁয়া দেন, নেন ছোঁয়া দেন। নবী কয়, ওমর তুমি লাগাইবা, তোমার টেনে কেউ বিসিটা নিত না, তবে এটা একটু বালা মতন আমি একটু লাইরা দিই। ওমর কয়, হুজুর আমি আমনের একটু জিগাই, এত বালা মতন এইটা লাড়ার দরকার কি? জান আমি চোখ বন্ধ করে লাগাইছিলাম। কইয়া নইতো ফেস, এই গাছটা এত সুন্দর বড় গাছ হবে, এই একটা গাছের মধ্যেই 1000 গাছের মধ্যে এই শেষ গাছে কয়েক রঙের কয়েক রকমের খাজুর আল্লাহ ধরায় দিবি, কারণ হাত দিছে 5 জন, 5 রঙের খাজুর হইব। আল্লাহু আকবার। আর নবীজি ছোঁয়া দিলেন, ওমর চোখ বন্ধ করে লাগাইলেন, বাদানটি বাঁকা হয়ে লাগাইছে। নবীজির সাহাবী ওমর চোখ খুলে দেখলেন, সবাই চোখ খুলে দেখতেছেন 999টা গাছের চাইতে 1000 নাম্বার গাছ আঁকা বাঁকা পথে সবার বড় হইয়া গেছে। আর 999টা গাছে এক রঙের খাজুর ধরছে, আর এই লাস্ট গাছে অনেক রঙের খাজুর ধরছে। ওমর তাকায় কয়, সুবহানাল্লাহ, একদিকে দিতে 1000 লাল, আর একদিকে দেখা যায় কাঁচা, আর একদিকে দেখা যায় কালা, আর একদিকে দেখা যায় আর এক রঙের। নবী গো সব রঙের খেজুর যদি ওই বেড়া খাওয়ার আগে যদি আমরা একটু খাইয়া টেস্ট করতাম। নবী কয়, ওমর বুঝছি, ঠিক আছে। আল্লাহ নবী কয়, এখানে একটা কথা আসবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মর্যাদার মধ্যে এটা একটা মর্যাদা। নবীজি গাছের গোড়ায় হাত পেতে শুধু একটা তুড়ি দিছে, সব রঙের খেজুর ডবল ডবল কইরা পড়ছে। আর অন্যজন হইলে তো উডুল লাগতো গাছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা সব রঙের খেজুর নিচে বলল। এবার বিশ্ব নবীর সাহাবী ওমর একটা খেজুর ভাঙ্গা দেয়, বিচি নাই। আর একটা খেজুর ভাঙ্গা দেয় একবারে পচার মতন, কিন্তু এত মজা। আর একটা খেজুর ভাঙ্গা দেয়, হে আমার বন্ধুগণ, এইটার অর্ধেক সাইড কাঁচা, অর্ধেক সাইড পাকা। আর একটা খেজুর এইভাবে নানান ধরনের খেজুর। ওমর কয়, হুজুর এই বাগান কতদিন থাকব? নবী কয়, কিয়ামত পর্যন্ত এই বাগান থাকব। সুবহানাল্লাহ। এবার নবীজি নাক দিয়ে বলেন, ওমর রে প্লিজ, পায়ে হাত দিয়ে বলবো, এখন আমি করুণ চিত্র তুলে ধরব।
এক ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফালাইতে পারেন কিনা। কান্নার জন্য রেডি হয়ে যান। সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান হয়ে গেছে, বাগান বুঝে দেন, সালমান রে মুক্ত করে নেন। আর নবীজি নাক দিয়ে বললেন, ইহুদি রে, সালমান দাও, বাগান তুমি বুঝে নাও। ইহুদি আইসা থাবা দিয়া নবীদের 2 কদম জড়ায় দৌড়া কয়, নবী আমারে মাফ করে দেন, আমি আবু জাহেলের বুদ্ধি শুই না, আপনার অনেক কষ্ট দিছি। নির্দোষ সালমান রে, আমার চাইতে বয়স বেশি, আমি তারে আটকায় রাখছি। নবীজি, বাগান আমি চাই না। যেই নবীর কথা মানলে, যেই নবীর মনের আশা পূরণের জন্য আল্লাহ মুহূর্তে বাগান বানায় দিতে পারে, ও নবীজি, আমি আপনার কাছে বলতে চাই, সালমানকে মুক্ত করার আগে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। এবার নবীজি সালমানকে মুক্ত করে দিলেন। নবীজি ইহুদিরে কালেমা পড়াইলেন। আমার ভাইরা, এবার ইহুদি সালমানকে মুক্তি দিলেন, মুসলিম হয়ে গেল। প্লিজ, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাতে হাত তুলব। সালমান ফার্সি দুর্বল হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, সালমান কেমন আছো? সালমান ডাক দিয়ে কয়, নবীজি, এতদিন ভালো ছিলাম না, এখন আপনারা দেখছি আমার ভাল লাগতেছে। নবীজি বললেন, সালমান, তোমার কি কোনো চাহাত আছে? সালমান ডাক দিয়ে কয়, নবী গো, আমার কপালের কারণে আমি জেল খাটছি, দুঃখ নাই, তবে আমার 3টে জিনিস আপনার কাছে চাই। নবী বললেন, কি কি? বলে, আমি তাওরাতের মধ্যে দেখছি আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়তটা যে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও নবীজি, মাফ করে দিবেন, পিঠের চাদর যদি একটু সরাইতেন। আমার নবী বললেন, সালমান রে, নাও নাও, আমি পিঠের চাদর সরাইলাম, প্লিজ কেউ নড়বেন না, কেউ উঠবেন না। আমার বাইরে করুণ চিত্র চলে আসতেছে। এবার সাহাবী সালমান নবীজির মোহরে নবুয়ত দেখাই চুমু দিলেন, আর পরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী কয়, সালমান, মোহরে নবুয়ত দেখা কালেমা পইরা কি তুমি খুঁজো নাই, কান্দো কেন? সালমান কয়, নবীজি, আমার আরো 2টা জিনিস দরকার। বলে, কি? বলে, নবীজি, আপনার ওয়ারিস হিসাবে আমার জীবন থেকে 1 মাস 3 দিন নষ্ট হয়ে গেল। আমার হায়াত থেকে 1 মাস 3 দিন চলে গেল, আমি আর পাবো কি পাবো না? নবীজি, আল্লাহকে একটু বলে আমার হায়াত একটু বাড়ায় দিতে বলেন না। নবী বললেন, ঠিক আছে, আর কি চাও আমার বন্ধুরে? সালমান বললেন, নবী, 3 নম্বর চাওয়া হইল, নবী মুহাম্মদ, আমি মায়ের পাগল, আমার মার আমার খুব মনে পড়ে গো নবীজি। আমার মায় কেমন আছে জানা নাই। নবী গো, যদি মায়ের একটু দেখতে পারতাম। নবী বললেন, তাইলে কি তুমি আবার বাড়িতে যাইতে চাও? সালমান কয়, না গো নবী, না, তাওরাতের মধ্যে লেখা দেখেছি আপনার জবানে আল্লাহ এত বরকত দিয়েছে, আপনি যদি কালাম পড়ে কোনো আদম সন্তানের আঙ্গুলি ফু দেন, আপনার ওই বান্দার আঙ্গুলের নখের সারা আয়না হয়ে যায়। নবীজি, আপনি আমার আঙ্গুল একটু ফু দেন, আমার বৃদ্ধাঙ্গুলির নখটারে চারা ডারে আয়না বানায় দেন গো নবী, আমি আয়নার মধ্যে আমার মায়ের একটু দেখতাম। এই কথা বলে আর সালমান কান্দে।
নবীজি ওমর রে কয়, ওমর রে দেখছো নি কত বয়স, বুড়া হয়ে গেছে, তারপরও মায়ের টান বাদ দিছে না। ওমর বলে, নবী আপনি কান্দেন কেন? আমার নবীজি বলে, ওমর রে এই সালমানের মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুহাম্মদের মা আমিনার কথা মনে হয়ে গেছে। যুবক ভাইরা, আমি জানি না এই মাহফিলে কার মা নাই রে, কার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে রে বাবা। আমার বন্ধুরে কান্নার আসলো, কান্নার বান্দরবে জগতে তুমি আমি মায়েরে বলতে পারি, কিন্তু মা কোনো দিন তোমার আমারে বলে না। মায়ের কাছে পোলাপানের বয়স না, যত বড় হয়ে যায় আমাগো মায় অহনো আমারে তুই কইরা ডাক দেয়। এরে ওই যে তুমি আমি মায়েরে ভুলে যাই, তোমার আমার মা কোনোদিন তোমার আমারে ভোলে না। আমি প্রায় বয়ানে ওয়াজটা করিয়া থাকি, আজও আমি 2 মিনিটে নয় সংক্ষিপ্ত সময়ে শুধু একটু টান দিয়ে যাই, যেন একজন যুবক নামাজি আল্লাহ এবং মার খাদের হয়ে যায়। প্লিজ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার বন্ধুগণ, প্রবাস জীবনের ছেলে চলে গেছে, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ জানে না। মা খাইতে বসে যে খাওন যায় না, মায় কয় আমার বুক ধরপর করে, আমার কলিজা জ্বলে, না জানি আমার পোলার কোনো সমস্যা হয়ে গেছে। চলন্ত পথ ছিল, ও বাবাজি মোবাইলে যোগাযোগ ছিল, কিন্তু হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই মা সিদ্ধান্ত নিয়েছে, পুতের বউয়ের কাছে মনে পুতে আমার ফোন দেয়, একটু জিগামু, যত রাত্রে ফোন দেও আমি একটু জিগাবো আমার পোলা কেমন আছে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, গভীর রজনীতে যখন ফোন দিছে, আমার ভাইরা বাচ্চা ছেলে দাদির কান্না থামানোর জন্য মোবাইলটা আমার কাছ থেকে থাবা দিয়ে নিয়ে দৌড়ে আমার কাছে গেছি, দাদির কাছে গেছি। দাদি আঙ্গু আব্বাই ফোন দিছে, মোবাইলটা নিয়ে কান্দার ডাক দিয়ে কয়, বাবা মাসুদ এইভাবে ভুলে গেলে, যে আগে যদি জানতাম ভুলে যাবি কোনোদিন বিদেশ পাঠাইতাম না। ও বাবা, তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, কাপড় চাই না, বাবা তুই কেলিগা যোগাযোগ করস না। যাকে বাবা গোপনে গোপনে বলল কথা কর, বাবা কেমন আছো তুই কস না। মাসুদ কান্দার ডাক দিয়ে ক, মা এইভাবে কান্দোস কেলিগা, কি হয়েছে মা তুই ক। মা ডাক দিয়ে ক, আমার কিচ্ছু হয়েছে না, তোর কি হয়েছে তুই ক। মাসুদ ভাই কয়, না না মা তুই ক, তোর কি হয়েছে তুই কান্দোস খেরে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে ক, বাবা রে আজকে 20 দিন 22 দিন 21 দিন আগে আমি স্বপ্ন দেখেছি তোর পাটা ভেঙে গেছে। বাবা এই অ্যাক্সিডেন্টের খবর স্বপ্নে দেখার পর থেকে তোর লগে আর যোগাযোগ নাই। আমি খালি এটা জানতে চাই বাবা আসলে কি তোর পাটা ভেঙে গেছে নি। ছেলেটা কান্দার ডাক দিয়ে, ক্ষমা এত চেষ্টা কইরা গোপন রাখলাম, কাউরে জানাই নাই, বন্ধুরে কই নাই, ফেসবুকেও দেই নাই, বউরে জানাই নাই। মা বিদেশ আসার পরে তুই আমারে ভিডিও কলে দেখে খাউন খাস মা। আমি তোর পোলা ঠিকই দেখছো, তা আমি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার পা ভাঙ্গা গেছে মা। ডাক্তার কইছে 1 মাস 20 দিন সময় লাগবে। এই 1 মাস ডাক্তার বলছে 120 দিন সময় লাগবে, 4 মাস লাগবে ভাঙ্গা জোড়া লাগতে। আমি নিয়ত করেছি পাও ভালো হওয়ার পরে মার লগে কথা কমো। আমার মা যদি জানে আমার পাও ভাঙ্গা গেছে, আমার মায় কলিজায় ব্যথা পাইব। এই জন্য আমি কাউরে জানাই নাই, কিন্তু তুই জানলি কেমনে। মা ডাক দিয়ে কই, পুত্রে তোর মোহাব্বতের নারী তার সাথে
আমার আল্লাহ আমি মায়ের মাতৃত্বের মোহাব্বতের ভালোবাসা তারের যোগাযোগ রেখে দিছি বাবা। বাবারে তুই না জানাইলে কি হইব, আমার আল্লাহ আমারে জানাই দিছে বাবা। বাবা বিদেশ লাগতো না, আয় বাবা তুই দেশাই যাব। ও বাবা তোর কিছু হইলে আমারে কে মা খইয়া ডাক দিব, টেকা আমারে মা কইব না, পোলা তুই তো আমারে মা কবি। ও বাবাজি জন্যই তো কবি বলছেন, বনে থাকে বন বাদুরি বাচ্চা চলে তার বুকে, তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। এ যারা মায়ের পাগল আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আর নবী বললেন সালমান আগে বলো তুমি হায়াত বাড়াইতে চাও না মায়ের দেখতে চাও? বলে দুটোটা এক লগে চাই। নবী বললেন তাইলে তুমি শোনো, তোমার বয়স চলছে যে 220 বছর, ইসলাম কবুল করার কারণে আমার আল্লাহ তোমার হায়াত আরো বাড়ায় দিছে 130 বছর। সালমান ফার্সি পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 350 বছর। সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি ডাক দিয়ে বললেন নবী আঙ্গু মায়েরা আমি একটু দেখতে চাই। দেখেন কেমনে আয়না হয়ে যায়, বেলা লইখানি কি বলে চিৎকার দেয়। সালমান ডাক দিয়ে কয় নবীজি আমি আমার মায়েরে দেখতাম। নবী আমার সুন্দর করে বিসমিল্লাহ বলে ফু দিলেন। সালমান আঙ্গুলের মধ্যে নজর করে দেখেন সারাটা আয়না হয়ে গেছে। সালমান নিজের ছবি না দেখে আয়নার মধ্যে দেখতেছেন তার মা। আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার পুতে যে আশা কইরা মদিনাওয়ালার কাছে মক্কাওয়ালার কাছে গেছে, আল্লাহ এই আশা তুমি পূরণ করাইয়া দিও। নারায়ে তাকবীর। সালমান ডাক দেখো হুজুর মায়ের নিয়ে টেনশনে আসছিলাম, আমার মায়ের দেখছি হুজুর আমি আর এই দেশের থেকে যাবো না। আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি 350 বছর হায়াত পাইয়া নবীর কাছে থাইকা গেলেন। মদিনাতে মক্কা মদিনার জীবনেতেই মক্কা মদিনা রাষ্ট্রেই তিনি রয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন আমার কথা ছিল যে নবীগণ চলে গেছেন, সাহাবা একরামদের কাছে পাহারা দিতে দিয়ে গেছেন, সাহাবারা চলে গেছেন, তাবে তাবিনদের কাছে দিয়ে গেছেন, তাবে তাবিনগণ চলে গেছেন, আইম্মা মুস্তাহিদগণদের কাছে দিয়ে গেছেন, আইম্মা মুস্তাহিদগণ দিন চলে গেছেন। আমার ভাইরা ওনারা আবার যুগের ওলামা একরামদের কাছে দিয়ে গেছেন। যুগের ওলামা একরামরা যাবে এবং তারা তাদের ছাত্র আলেমদের কাছে রেখে যাবে কোরআন সুন্নাহর ঝান্ডা। কথা বলেন ঠিক কিনা?